হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো স্নান করে বাড়ির পুজো করে তারপর দোকান গিয়েছিলাম তো পুজোর ফল আনতে। ফলটা নিয়ে ধুয়ে ধায়ে পুজোর জোগাড় করতে বসে পড়েছি। আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো দেখো, আমার শরীরটা কদিন ধরেই খুব খারাপ লাগছিলো আর মাথার মধ্যে কারণে অকারণে টেনশন ঘুর করছিল। মা বলছে আজকে যখন একটা যোগ আছে তাহলে তোর মাদুলিটা নষ্ট হয়ে গেছে, যখন তাহলে তোর মাদুলিটা করিয়ে নিয়ে আসবি। তার জন্য আমি কার্ড নিয়েছি আর উপর মাদুলি আমার ছিল, ওগুলো গঙ্গা জলতে শোধন করে তারপর নিয়ে যাবে। দেখো, পুজোর জোগাড় করে আমি রেডি হয়ে নিয়েছি। আমি জাস্ট একটা সিম্পল জামা পরেছি আর আমার সঙ্গে আমার দুটো বডিগার্ড যাবে। চলো দেখাচ্ছি বডিগার্ড দুটো। এদিকে দেখো, এটা হচ্ছে আমার বড় ভাইজি, ওটা হচ্ছে আমার ছোটো ভাইজি। আর সেদিন প্রচণ্ড রোদ দিয়েছিল, তাই মাথায় ঢাকা নিয়ে নিয়েছি। আর ছোটো ভাইজিটাই বেশি যায় পুজো দিতে, তো ওর সঙ্গে বড় ভাইজি বলছে আমিও যাব। বৌদি বলছে তাহলে উনি দুজনকেই নিয়ে যান, তাহলে চল। এটা হচ্ছে একটা মায়ের মন্দির, পাশে রয়েছে একটা মনসা মন্দির দেখো। আর আমরা যাচ্ছি রক্ষা মায়ের তলায় পুজো দিতে। আর এটা হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি অনেকে বলে শ্মশানকালী তো। আর এই ঠাকুরটা না আমাদের খুব জাগ্রত। কেউ যদি মন থেকে মাকে ডাকে অবশ্যই তার ডাকে না সাড়া দিয়ে থাকবে না গো। দেখো, আর এই যে পুকুর, পুজোর সময় পুকুরে এই জল খুব একটা যেমন থাকে না, গ্রীষ্মকালেও থাকে না, জল থাকে বর্ষাকালে বহুত জল থাকে। আর দেখো, এখানে মন্দিরটা মায়ের মাথার ছাদ নেয়, মাঠের ধারে মন্দির দেখো। আর আমরা যখন যাই তখন অলরেডি পুজোই আরম্ভ হবে। আমার ভাইজিকে ডাকছি তাড়াতাড়ি আয়, পুজো আরম্ভ হবে। দেখো ওইদিকে ব্রাহ্মণ বসে আছে, তো আমরা পুজো শুরু হয়ে গেছে প্রায়। আর আমরা যখন যাই তখন বেশি কেউ ছিল, তো একজন ছিল। তো আস্তে আস্তে সবাই আসছে পুজো করাতে। আর সেদিন যেহেতু ছিল ফলহারিণী অমাবস্যা, একটা যোগ ছিল। তো দেখো, আমি সেদিন 9 রকম ফলের পুজো দিতে হয়, 9 রকম, 5 রকম কিংবা 7 রকম। তো অনেকের আবার ফলেরও মালা করে নিয়ে যায়, আমি জানতাম না, তো আমি ফুলই নিয়ে গিয়েছিলাম মায়ের তলায়। দেখো, আর আমাদের এই মা খুব জাগ্রত। কেউ যদি মন থেকে একবার ডাকে, তার ডাকে না সাড়াতে থাকবে না। তো কথায় আছে না, ভক্তির ভগবান, ভক্তির কাছে সব কিছু। দেখো, আর এদিকে আমার ছোটো ভাইজিটা প্রচণ্ড ছটপটে। ও তো ওখানে চুপ করে বসবেই না, হাত পা যেন নিস্পিস করছে, এরকম একটা ব্যাপার। কোনো রকমের চুপটি করে বসিয়েছি ওদিনকে। দেখো, পুজো প্রায় শেষের দিকে, আর এইদিকে আমাদের পুজো হয়ে গেছে। তো ছোটো ভাইজিটা এদিকে খেলা করছে, বড়ো ভাইজিটাকে ডাকলাম। বড়ো ভাইজির একটু শরীরটা খারাপ ছিল, ওকেও একটু ঠাকুরের ওষুধ খাইয়ে দিল। আর এদিকে দেখো, এখানে একটা ঠাকুর আছে, ওকে বললাম যে ধূপটা দিয়ে দে। পাশে মনসা মন্দিরও আছে। বড়ো ভাইজিটাকে বললাম। আর ছোটো ছেলেদের জানো তো, এখন থেকে পুজোর দিকে না নেশা ধরালে ওরা বড় হয়ে পুজো আর্চার দিকে নেশাটা থাকবে না গো। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দেবে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু আজকে একটা যোগ, তো তোমরা পুজো দাও সবাই, সবারকার মনস্কামনা পূর্ণ হোক। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আসছি।